আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারের ভ্রমণ গল্প। চলুন দেরি না করে মূল গল্প শুরু করা যাক। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। আমাদের এই সমুদ্র সৈকতের অন্যতম বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। আমাদের এই সমুদ্র সৈকতটি উপভোগ করতে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। আর আমি একজন বাংলাদেশি ভ্রমণপ্রেমী হয়ে যদি কক্সবাজারে ঘুরতে না যাই তা কি করে হয়। এছাড়াও আমি একজন সমুদ্রপ্রেমী। সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন আমার অনেক ভালো লাগে। তাই তো চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতটিকে উপভোগ করার জন্য। সমুদ্রটাকে উপভোগ করার জন্য সকাল সকালই সমুদ্রের তীরে চলে আসলাম। সমুদ্রের তীরে থাকা একটা সিট ভাড়া নিয়ে শুয়ে শুয়ে সমুদ্রটাকে উপভোগ করা শুরু করলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ চোখ পড়লো একটা স্পিড বোটের দিকে। স্পিড বোট দিয়ে সমুদ্রের মাঝখানে যাওয়াটা খারাপ হবে না, তাই নেমে পড়লাম সমুদ্রে নেমে একটা স্পিড বোট ভাড়া করে নিলাম। স্পিড বোটের রাইডটা ছিল অসাধারণ, এক কথায় অসাধারণ। সমুদ্রটাকে আরো অনেক কাছ থেকে উপভোগ করতে পেরেছি। স্পিড বোট থেকে নেমেই একটা টিউব ভাড়া নিয়ে সমুদ্রের মধ্যে দুষ্টুমি শুরু করলাম। প্রায় 1-2 ঘন্টার মতো সমুদ্রের মধ্যে দুষ্টুমি ফাজলামি করার পর হঠাৎ নীরব হয়ে বসে সমুদ্রটাকে উপভোগ করতে শুরু করলাম। সমুদ্রের ঢেউগুলোকে উপভোগ করতে শুরু করলাম। ভাই, কি যে একটা ফিলিং, সেটা বলে বোঝানো যাবে না। যারা জীবনে একবার হলেও সমুদ্র ভ্রমণ করেছেন তারা এই ফিলিংসটা বুঝবেন। অসাধারণ একটা অনুভূতি ছিল। সমুদ্রে দুষ্টুমি ফাজলামি করতে করতে কোন সময় যে দুপুর ঘনিয়ে আসলো টেরই পেলাম না। তারপর সমুদ্র থেকে উঠে দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলাম অটো নিয়ে কয়েকটা স্পট করে দেখতে। আমি অটো থেকে রাস্তাটা উপভোগ করতেছিলাম। কি যে একটা সুন্দর রাস্তা, সেটা বলে বোঝাতে পারবো না। আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর একটা রাস্তা ছিল এটা। এক পাশে সমুদ্র, অপর পাশে পাহাড়। এই সুন্দর রাস্তাটি উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের প্রথম স্পট ইনানি বিচে। ইনানি বিচে একটু ঘোরাঘুরি করে ইনানি বিচ হয়ে নির্জন সৈকত হয়ে চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। আর এই হিমছড়ি পাহাড় হচ্ছে আমার কক্সবাজারের সবচেয়ে পছন্দের একটি জায়গা। হিমছড়ি পাহাড় আমার সবচেয়ে পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই ভিউ। ভাই, কি যে বলবো, পাহাড় থেকে সমুদ্রটা দেখতে কতটা যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। Just look at this view. হিমছড়ি থেকে ঘুরে এসে রুমে একটু বিশ্রাম নিয়ে রাতে বের হই আবার সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রে এসে দেখা মিলল এই 2টি স্থানীয় শিশু। ওদের কাছে আমি একটি গান শোনানোর আবদার করি। তারাও আমার আবদার রক্ষার্থে গান গাওয়া শুরু করলো।
ওদের গানগুলো শুনতে শুনতে অনেকটা সময় পার করে দিলাম। ওদের গলায় আসলেই অনেক ম্যাজিক আছে। কি সুন্দর করে না গানটা গাইলো। এইরকম একটা সমুদ্রের তীরে এরকম গান শোনা আলাদা একটা ফিলিংস, সেটা বলে বোঝাতে পারবো না। তারপর ওদেরকে কিছু বকশিশ দিয়ে ওদেরকে খুশি করে বিদায় নিয়ে নিলাম। আর এই ছিল আমার কক্সবাজার ভ্রমণের গল্প। আমি একটা ভ্রমণ প্রেমী মানুষ, আমার নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমার এই ভ্রমণটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার এই স্মৃতিগুলা, এই মুহূর্তগুলা, এগুলো আমি ভিডিও আকারে রেখে দিলাম স্মৃতি হিসেবে। আর আমার কক্সবাজার ভ্রমণের গল্প এখানেই শেষ করছি। সামনে আরও অনেক ভ্রমণ করব, আরও অনেক ভ্রমণ গল্প নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।